লোকে 1,00,000 টাকা দিয়ে মোবাইল ফোন কেনে। আরে ভাই 1,000 টাকা দিয়ে একটা ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট কিনুন, 200 টাকা দিয়ে একটা বাড়িতে ওয়েইং স্কেল কিনুন। এমন যেন হতো যা একসময় কলকাতায় বরফ পড়তো, শিলিগুড়িতে জলপাইগুড়িতে বরফ পড়তো, কোনোদিন পড়তো। সুগারের ঝামেলা কোথায়? সুগারের ঝামেলা 120, 125, 145 নিয়ে নয়। সুগারের ঝামেলা হচ্ছে হার্ট, চোখ, কিডনি, 3টে অর্গান নিয়ে। হ্যাঁ, আমি একবার একজনকে বলেছিলাম যে সে কি পাগল নাকি, রোজ এতগুলো করে ভাজা খায়? সে বললে ডাক্তারবাবু আমি ভাজা খাওয়া বন্ধ করে দিয়েছি। এখন কি খাচ্ছ? এখন আমি ভাজা খাওয়া বন্ধ করে দিয়েছি, আমি সপ্তাহে 3বার করে বিরিয়ানি খাই। এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি মেরিনা নার্সিংহোমে। আর আজ জলপাইগুড়ি মেরিনা নার্সিংহোমে কিন্তু এসেছেন ডক্টর কুণাল সরকার, হৃদরোগ বিশেষজ্ঞ। তার থেকে আমরা জেনে নেব এক্সক্লুসিভ হৃদরোগ বিশেষজ্ঞ তিনি রয়েছেন, তার কাছ থেকে কিন্তু আমরা সেই সম্বন্ধে এক্সক্লুসিভ অনেক কিছু জেনে নেব এবং আপনাদের সামনে সেই সব তথ্য আমরা তুলে ধরব। এই চেম্বারেই রয়েছেন ডক্টর কুণাল সরকার এবং তার সাথে আমরা নেব একান্ত সাক্ষাৎকার। নমস্কার, এই মুহূর্তে কিন্তু আমরা মেরিনা মেডিকেলে পেয়ে গেছি ডক্টর কুণাল সরকারকে। উনি কিন্তু হৃদরোগ বিশেষজ্ঞ, কলকাতা থেকে এসছেন। আমরা ওনার কাছ থেকে শুনে নেব আপনার হৃদরোগ বা আপনার শরীর ভালো রাখতে কী কী টিপস উনি দেন, কীভাবে আপনি সুস্থ থাকতে পারবেন, কিভাবে ভালো থাকতে পারবেন, কিভাবে হৃদরোগ এড়াতে পারবেন, আর কি কি সমস্যা থাকলে কি কি হতে পারে একটু শুনে নেব ডক্টর কুণাল সরকার মহাশয়ের কাছ থেকে। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। যদি একটু বলে যে মানুষের এই যে হৃদরোগ, সেই হৃদরোগ থেকে বাঁচতে বা কি করে মানুষ বুঝতে পারবে তার হৃদরোগ হতে পারে, বা কিভাবে সে চললে, কি লাইফ লিড করলে মানুষ একটু ভালো সুস্থ থাকতে পারে, জলপাইগুড়ি মানুষ বা সবাই আশা করে আপনার বক্তব্য শুনতে। ধন্যবাদ। মানে মাঝে মধ্যে চেষ্টা করি জলপাইগুড়িতে আসতে, উত্তরবঙ্গতে আসতে খুব ভালো লাগে, কারণ এখানকার অনেক মানুষের চিকিৎসাজনিত সংস্পর্শে আমরা আসি। তো তারা ট্রিটমেন্টের পরে কেমন আছেন, অনেকে নতুন দেখাতে আসেন, হাউ আর দে ডুইং। তো এই ব্যাপারগুলো তাদের সঙ্গে যোগাযোগটা যত ঘন ঘন করা যায় ততই ভালো। খুব ঘন ঘন হয়তো আসা হয় না। আজকের পৃথিবীটা খানিকটা পাল্টাচ্ছে, মানে আমরা নিজেদের চলাফেরা, খাওয়া দাওয়া, এই জিনিসগুলো আমরা খুব তাড়াতাড়ি পাল্টে ফেলছি আর কি। এখন আমাদের ধরুন দাদু দিদিমা ঠাকুরদাদের সময় যা চলাফেরা, খাওয়া দাওয়া, মানুষের জীবনযাত্রা যা ছিল, তার থেকে আমাদের চলাফেরা, জীবনযাত্রাগুলো অনেক পাল্টে গেছে। কিন্তু চারিদিকে চেয়ে দেখবেন, একটা বাঘের খাওয়া দাওয়া পাল্টায়নি, একটা গরুর খাওয়া দাওয়া পাল্টায়নি। কোনো পশু পাখি, অন্য কোনো জন্তু জানোয়ার সে হাজার হাজার বছর ধরে একই নিয়মে চলছে। কিন্তু আমরা নিজেদের প্রথমত ডায়েট, তারপর অ্যাক্টিভিটি, হ্যাবিটস, হাঁটা চলা, সব কিছু আমরা খুব র্যাপিডলি পাল্টাচ্ছি। সন্দেহ হচ্ছে এবং চিন্তা হচ্ছে যে আমাদের শরীরটা একটা মেশিনের মতো। হ্যাঁ, আমরা খাচ্ছি, এই ইসোফেগাস দিয়ে স্টামাকে যাচ্ছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্বড হচ্ছে, লিভার হ্যান্ডেল করছে, তারপরে আমাদের হার্টটা সার্কুলেশন করে আমাদের বাঁচিয়ে রাখছে। খুব ভালো কথা, যন্ত্রপাতিগুলো ভালো, কিন্তু যন্ত্রপাতিগুলো তৈরি হয়েছিল কবে? যন্ত্রপাতিগুলো তৈরি হয়েছিল প্রায় 1.5 লক্ষ বছর আগে। তো আমাদের যেহেতু কোনো কোরিয়ান, জাপানিজ বা আমেরিকান চাইনিজ মোবাইল কোম্পানি তৈরি করেনি, আমাদের তো মাসে মাসে আপডেট আসছে না। তো এই যে 1.5 লক্ষ বছর আগে যে যন্ত্রপাতিগুলো তৈরি হলো, এই যন্ত্রপাতিগুলো বর্তমান সময়ে প্রতি 15-20 বছরের মধ্যে আমরা আমাদের সমস্ত অ্যাক্টিভিটি পাল্টাচ্ছি, ডায়েট পাল্টাচ্ছি, লাইফস্টাইল পাল্টাচ্ছি। এবং এর কিছু কিছু ভালো জিনিস আছে। কি ভালো জিনিস আছে? যে আমাদের, আপনি বলতে পারেন, ওষুধপত্র ইমপ্রুভ করছে, চিকিৎসা ইমপ্রুভ করছে, অপারেশন করতে পারছি, খুব ভালো কথা। আমরা কিন্তু বেশি বাঁচছি। হ্যাঁ, আমরা 70 বছর আগে আমাদের আয়ু মেরে কেটে 40 বছর ছিল, এখন মানুষ অনায়াসে 70, 75, 80 অব্দি। আজকে বহু পেশেন্টকে দেখলাম যারা 80+, খুব ভালো লাগলো দেখে। কিন্তু আমরা যত, মানুষের জীবনটা তো কিছু কেবল বছরে মাপবেন না, আপনি তো ভালোভাবে বাঁচতে চান, আপনি হাঁটা চলাফেরা করে নির্বিঘ্নে একটা নর্মাল জীবন চান। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট যে আমরা আমাদের শরীরের ইম্পর্ট্যান্ট যন্ত্রপাতিগুলোকে একটা কর্মরত, ফাংশনিং অবস্থায় রাখি।
প্রথম কথা হলো যে জিনিসগুলো আমাদের ঝামেলায় ফেলতে পারে। কি ঝামেলায় ফেলতে পারে? ঝামেলায় ফেলতে পারে আমরা বেহিসেবি খাওয়া দাওয়া করলাম, আমরা কেউ হয়তো প্রচুর মিষ্টি খাচ্ছি, 3 বেলা করে ভাত খাচ্ছি, কেউ হয়তো একটু মোটামুটি আমোদ আহ্লাদে থাকে, তার হয়তো 40-50 বছর বয়স হয়ে গেছে, এখন সে সপ্তাহে 4 বার করে রেড মিট খাচ্ছে। হ্যাঁ, তাকে 3 সেট ভাজা খেতে না দিলে সে বাড়িতে চিৎকার চেঁচামেচি করছে যে আমার প্রচুর মানে সেই বেশ গরম গরম লুচি, তার সঙ্গে 4 পিস করে বেগুন ভাজা না হলে তার মন ভরছে না। তো এগুলোর থেকে আমাদের একটু সরে আসতে হবে। এখন আমরা যদি আমাদের খাওয়া দাওয়াগুলোকে এইরকম একটা বেহিসেবি করে দিই। হ্যাঁ, আমি একবার একজনকে বলেছিলাম যে সে কি পাগল নাকি, রোজ এতগুলো করে ভাজা খায়? সে বললে ডাক্তারবাবু আমি ভাজা খাওয়া বন্ধ করে দিয়েছি। এখন কি খাচ্ছ? এখন আমি ভাজা খাওয়া বন্ধ করে দিয়েছি, আমি সপ্তাহে 3 বার করে বিরিয়ানি খাই। বললাম খুব ভালো কথা, খুব ভালো কথা। তো ঝামেলাটা কোথায় হচ্ছে? ঝামেলাটা হচ্ছে যে আমরা শরীরটাকে যদি ওভারলোড করি ভাত, চিনি ফিনি, কার্বোহাইড্রেট দিয়ে। এখন দেখবেন ছোট ছোট অল্প বয়সী ছেলেমেয়েরা লেট 30s আর্লি 40s, ডাক্তারবাবু সুগার হয়েছে, ওষুধ শুরু হয়েছে। এখন সুগারটা তো শুধু, এটা তো ক্রিকেট খেলা না যে 119 থেকে 120 সুগার হয়েছে বলে আপনি একটা ম্যাচ জিতেছেন বলে হইচই করবেন। যখনই আমাদের সুগার মেটাবলিজমটা ডিস্টার্বড হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সিস্টেমের মধ্যে এমন কিছু গণ্ডগোল হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স এটসেট্রা প্রবলেম হয়। তার থেকে কি হচ্ছে? সুগারের ঝামেলা কোথায়? সুগারের ঝামেলা 120, 125, 145 নিয়ে নয়। সুগারের ঝামেলা হচ্ছে হার্ট, চোখ, কিডনি, 3টে অর্গান নিয়ে। আমাদের যেরকম ঘোলা জল পাইপে থাকলে পাইপগুলোকে বন্ধ করে, ঠিক সেই রকম ডায়াবেটিসে আমরা দেখতে পাই প্রকারান্তরে ধীরে ধীরে কোনো বেচারার কিডনিটা এফেক্ট করলো, কার বুকে ব্যথা হতে শুরু করলো কারণ হার্টের আর্টারিগুলো ব্লক হয়েছে। সিমিলার এফেক্ট চোখে হয়। হার্ট, চোখ, কিডনি অর্গান এফেক্ট করছে। দিস ইজ ওয়ান থিং। আবার এই যে ধরুন আমরা ঠিক আছে ডাক্তারবাবু বলেছে যে মাসে 1 বার বিরিয়ানি খেতে, না ছেড়ে দিন, নেই মাসে 2 বার হয়ে গেল। আচ্ছা 2 বার হয়েছে, সামনের মাসে মেকআপ করব, এই মাসে আরও 2 বার হয়ে গেল। আচ্ছা আমি 3 মাস বোধে বছরের অ্যাভারেজটা মেকআপ করে দেবো। এই আইডিয়াটা ভালো হচ্ছে না, কারণ এক্সেসিভ ফ্যাট, এক্সেসিভ। ধরুন আমরা তেলে ঝোলে মানুষ, আপনি যদি সবাইকে এখন সেদ্ধ করে নুন দিয়ে খেতে বলেন, হাড়টা ভালো থাকবে, মাথাটা খারাপ হয়ে যাবে। তো আমরা তো চাই না যে লোকে উন্মাদের মতো ঘুরে বেড়াক। তো আমরা পারবো না, আমাদের খাওয়া দাওয়াটা ইজ নট অ্যাকাস্টম টু দ্যাট। আমরা খানিকটা লোককে মাফ করে দিই। আপনার বাড়িতে যদি 4টে লোকের রান্না হয়, আপনি 2 লিটার তেলে মাছ কাটাবেন। 2 লিটার তেল মানে কি? পার হেড অ্যাবাউট 1/2 লিটার পার হেড পার মান্থ। তেলগুলো কেউ সর্ষের তেল, এখন তেল তো পার্টি নয় যে আপনাকে একজন লোক কি ভোট দিতে হবে 15 বছর ধরে। আপনি মিলিয়ে মিশিয়ে করবেন, ধরুন খানিকটা সর্ষের তেল, খানিকটা ভেজিটেবল অয়েল, এগুলো করে। তো সেইখানে যদি আমরা আমাদের একটা রেস্ট্রেইন্ট না রাখি, তখন আমরা কি দেখবো? 40 হিট করতে না করতেই লিপিড প্রোফাইলগুলোকে দেখলে মনে করবেন যেন সচিন তেন্ডুলকার ব্যাট করছে, সবই 200, 250, 300-র ওপরে গিয়ে দাঁড়াবে। তাদের আবার প্রকারান্তরে অ্যাথেরোস্ক্লেরোসিস, বুকে ব্যথা, অ্যানজাইনা, হার্ট ব্লকেজ, এগুলো প্রেজেন্ট করলো। তো এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। আমাদের সবাই খেতে ভালো লাগে, খাবার মধ্যে একটা কিছুটা আমাদের স্বাদেরও একটা ব্যাপার আছে, হবে মাসের মধ্যে 1 দিন হোক, হ্যাঁ, কিন্তু মাসের মধ্যে মেরে কেটে 2 দিন হোক। এখন আমরা 2 দিন ঠিক খাবো আর সপ্তাহে 5 দিন আমরা একদম শখের প্রাণ গড়ের মাঠ করে দেবো। আজকের দিনে সেই আইডিয়াটা ভালো না। অ্যাপার্ট ফ্রম ডায়েট, এখন কোন জিনিসগুলোর দিকে আমরা নিজেরা চোখ রাখতে পারি, যেগুলো কি দেখতে পারেন? হ্যাঁ, এই যে প্রতি বছর দেখবেন আপনি পয়লা বৈশাখ, পুজো, হ্যাঁ, আপনি বাজারে যাচ্ছেন কিনা, নতুন জামা, নতুন প্যান্ট কিনছেন। এখন সবাই রেডিমেড কাপড় চোপড় পরে।
যখন প্রতি বছর দেখছে যে কোমরটা বাড়ছে, ভুঁড়ি বাড়ছে, লোকে বলবে না আমি তো মোটা হচ্ছি না, কি হচ্ছে আমার প্যান্টটা শিং করে গেছে, ওরা ডিম প্যান্ট শিং করছে, আপনি মোটা হচ্ছেন, আপনার কোমরটা বাড়ছে। এখন ছেলেরা যদি দেখে তাদের 42-44 এরকম একটা ওয়েস্ট হচ্ছে, মেয়েদের যদি 40 আপ যদি ওয়েস্টের মেজারমেন্ট হয়, তার মানে আমাদের শরীরের যে প্রপোর্শন তার গন্ডগোল হয়ে যাচ্ছে। তো আজকের দিনে দেখুন, আমরা আমাদের ছেলেবেলায় লোকে ওজন নিতে গেলে সেই 50 পয়সা টিকিট কেটে রেলওয়ে প্ল্যাটফর্মে গিয়ে বডি ওয়েট মাপতো, এখন লোকের ঘরে ঘরে। তো নিজের ওজন, নিজের বডি, নিজের একটা ওয়েট সার্কামফারেন্স আর নিজেদের ব্লাড প্রেশার, এই সমস্ত জিনিসগুলো এখন ডাক্তারের চেম্বার থেকে বাড়িতে ঘরে লোকে 1 লাখ টাকা দিয়ে মোবাইল ফোন কেনে। আরে ভাই, 1000 টাকা দিয়ে একটা ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট কিনুন, 200 টাকা দিয়ে একটা বাড়িতে ওয়েইং স্কেল কিনুন। তাহলে এগুলো আমরা এখন ঘরে ঘরে মেজার করতে পারছি। আমাদের দেখতে হবে যে আমরা যেন আনডিটেক্টেড হাইপারটেনশনের মধ্যে না পড়ি। ধুমধাম করে ওজন বেড়ে যাচ্ছে, তারপর যখন সে হাঁক পাক করছি তখন ডাক্তারের কাছে গেলাম, দ্যাট ইজ নট এ গুড আইডিয়া। আর এইখানে বিশেষ করে যেটা বলবো যে দেখুন, ছেলেদের যখন কি হয়, ছেলেরা একটা ভুলভাল ডায়েট করলো, ওজন বেড়ে গেল, আপনি তাদের বুকে ধমকে দেখবেন ছেলেদের যন্ত্রপাতিগুলো অনেক সিম্পল। প্রবলেম বেশি হয় মহিলাদের নিয়ে, স্পেশালি উইমেন হু আর ডায়াবেটিক, মেয়েরা যারা স্পেশালি ইন অ্যান্ড অ্যারাউন্ড চাইল্ড বেয়ারিং এজ। হ্যাঁ, কারণ মহিলাদের হরমোনাল মেকানিজমগুলো, আমাদের শরীরে তো অত সফিস্টিকেটেড যন্ত্রপাতি নেই। হ্যাঁ, ছেলেরা হচ্ছে প্রথমে বাঁদর হয়েছিল, তারপরে পুরুষ মানুষ হয়েছিল, দেন উইমেন ওয়ার ক্রিয়েটেড। তো মহিলাদের ক্ষেত্রে আমাদের যে তাদের ইন অ্যান্ড অ্যারাউন্ড চাইল্ড বেয়ারিং এজ, মেনোপজাল এজে, তাদের আবার মহিলাদের কি হয়, তারা সারাদিন 25 ঘন্টা বর্গে মানুষ করছে, ছেলে মেয়ে মানুষ করছে, সংসারে কাজকর্ম করছেন, তার সঙ্গে সঙ্গে অনেকে বাইরে কাজ করছেন, সবার জন্য সময় আছে, নিজের জন্য সময়টা নেই। সো আমাদের পরিবারের চারিদিকে চেয়ে দেখবেন যে ভেরি অফটেন আমাদের মায়েরা, স্ত্রীরা, মাসিরা, তাদের কি হচ্ছে, তারা 50-এর আশেপাশে গিয়ে, 45-50-এর আশেপাশে গিয়ে কারো ডায়াবেটিস হচ্ছে, কারো ওজন বেড়ে যাচ্ছে, কারো হাইপোথাইরয়েডিজম হচ্ছে। আর তারপর জিনিসটা এমন একটা কমপ্লিকেটেড পরিস্থিতি হচ্ছে, সে বেচারারা হাজারো চেষ্টা করলেও সেই ফাঁদ থেকে পাটা বার করতে পারছে। সো দিস আর সাম অফ দ্য, যেগুলো আমরা প্রথমে নিজেরা পারি, নিজের ওজন দেখতে পারি, নিজের ব্লাড প্রেশার দেখতে পারি, এগুলোর জন্য তো একটা বিরাট কিছু হয়েছে করার দরকার নেই। আর যে জিনিসটা আমাদের দেশে অনেক রকম ঝুটঝামেলা আছে, যে জিনিসটা আমাদের দেশে মনিটর করা সহজ, ধরুন আজকে যদি আপনি সেই বিলেত আমেরিকায় ঘুরে বেড়াতেন, আপনাকে কে বললো আচ্ছা শুনুন, আপনার মনে হচ্ছে একটু সুগারটা দেখতে হবে, সুগার চেক করুন। আপনি যদি লন্ডনে বসে থাকেন, আপনার ব্লাড সুগার চেক করতে হয়, আপনি 2 মাসের আগে 3 মাসের আগে ডেট পাবেন না। আমাদের এখানে আপনি হাঁটতে হাঁটতে কত ল্যাব এটা সেটা আছে, চেক করেন। তাহলে আমাদের এই যে আমাদের মধ্যে ডায়াবেটিস বেশি, আমাদের মধ্যে লিপিডসের অসুবিধাটা বেশি, তাই আমাদের বেশি সজাগ থাকতে হবে। এবং একবার যখন আমরা 40-এর গোড়াতে পা দিচ্ছি, তখন আমাদের অন্তত বছরে একবার ওই হেলথ চেক আপ ইত্যাদি, কেউ বলে হোল বডি চেক আপ, মাথার থেকে পা অবধি, অ্যাটলিস্ট একটা বেসিক ব্লাড প্রোফাইল চেক আপ, হিমোগ্লোবিন কত, সুগার কত, লিপিড প্রোফাইল কত, রিনাল ফাংশন মানে ক্রিয়েটিনিন কেরম, থাইরয়েড ফাংশন কেরম আছে, লিভার ফাংশন কেরম আছে, বছরে একবার চেক আপ। সো দিস ইজ সামথিং যেটা আমরা করতে পারি। আর লাস্টে যেটা বলবো, যে আমি বলি যে এই যে যাদের জীবনে ঝামেলা খুব কম, অত্যন্ত আনন্দে আছে, তারা কি করে, তারা বাইরেতে পয়সা কিনে শরীরে ঝামেলা ঢোকায়, পয়সা দিয়ে ঝামেলা ঢোকায়। কীরকম? স্মোকিং। হ্যাঁ,
এখন দেখুন, সবাই তো আমরা ছোটোখাটো যুধিষ্ঠির নই। এখন আপনি হয়তো ছেলেবেলায়, এখন কারো ইন দ্য আর্লি 20 স্কুল কলেজ আর্লি কলেজ লাইফে 2-4টে সিগারেট খেয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি আজীবন 50 বছর বয়সেও মনে করেন আপনি কলেজ স্টুডেন্ট বলে সেই দিনে 15টা করে খেতে থাকেন, দ্যাট ইজ আ বিগ প্রবলেম। আপনার শরীর সেই অত্যাচারটা নিতে পারবেন না। আর প্লিজ রিমেম্বার, আমাদের প্রচুর লোকের ডায়াবেটিস আছে। ডায়াবেটিক্স মাস্ট নেভার স্মোক। হ্যাঁ, আমি তখন তাদের বলি যে দেখুন, ডায়াবেটিস থেকে যদি আপনার রিস্ক ফ্যাক্টর হয় 10, স্মোকিং থেকে যদি হয় 10, ডায়াবেটিস আর স্মোকিং যখন একসাথে আসে তখন 10+10 20 হয় না, তখন 10-10 100 হয়ে দাঁড়ায়। তো আমাদের দেশে বহু পরিবার, বহু মানুষের জীবন ছারখার হয়ে যাচ্ছে বিকজ অফ ডায়াবেটিক্স হু আর স্মোকিং। যখন দেখবেন যে কোনো চেক আপ বা কিছুর মাধ্যমে প্রেশারটা বেশি বেড়েছে, সুগারের রিপোর্টটা একটু বেশি এলো, আমার ওজনটা তরতর করে বেড়ে যাচ্ছে, আমি কন্ট্রোল করতে পারছি না, প্লিজ নিজেরা, যারা আপনাদের হাতের কাছে যে ডক্টররা আছেন, জেনারেল ফিজিশিয়ান, অ্যাবসলিউটলি জেনারেল ফিজিশিয়ান, তাদের কাছে গিয়ে নিজের ব্যাপারটা আলোচনা করে একটা ওয়েল প্ল্যান্ড আউট ট্রিটমেন্ট শুরু করুন। আমাদের দেশে আমরা অনেক ভালো কাজ করতে পেরেছি। আমাদের দেশে এই বললাম না যে আমরা স্বাধীন হয়েছিলাম 40 বছরের আয়ুতে, 70 বছরের মধ্যে মানুষের 30 বছর আয়ু বাড়িয়েছে। দ্যাট ইজ এ বিগ থিং। আমরা মায়েদের হেলথ ইমপ্রুভ করেছি, আমরা বাচ্চাদের হেলথ ইমপ্রুভ করেছি। কিন্তু এখন আমাদের যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমাদের দেশে এই যে মিডল এজ, যেখানে মানুষের পরিশ্রম বেশি, ছুটোছুটি বেশি, জীবনের দায়িত্বটা বেশি, সবাই তো আর বাড়িতে বসে সুন্দর ফুরফুরে আবহাওয়াতে ভজন কীর্তন শুনছে না। সবাইকে তো দিনে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হচ্ছে। ছেলেরা কাজ করছে, মেয়েরা কাজ করছে। আমাদের ইয়াং ছেলে মেয়েগুলো তারা দিনে প্রায় 22 ঘন্টা পড়াশুনো করছে। তো ইটস এ স্ট্রেসফুল লাইফ। তাহলে এই পরিস্থিতির মধ্যে নিজেদের কমন সেন্সটা রেখে, নিজেদের খাওয়া দাওয়া, নিজেদের চলাফেরা, নিজেদের বেসিক প্যারামিটার যেগুলো আমরা দেখতে পারি সেগুলো রেখে, আর ওই পাশের লোকটা সিগারেট খেয়েছে বলে আমাকেও খেতে হবে, হ্যাঁ অমুকে বেশ চবর চবর করে পান মশলা চিবোচ্ছে দেখতে, আমাকেও এখন মাঝে হয়েছিল, এখন খানিকটা কমেছে। লোকে এপিডেমিকের মতো থুতু ফেলতো চারদিকে। এখন সব শহরে চারদিকে রাম লক্ষ্মণের ছবি দিয়ে এমন করে যে লোকের থুতু ফেলাটা বন্ধ করেছে। তো এই জিনিসগুলো নিজেদের মধ্যে করবেন না। আমাদের ধীরে ধীরে আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার, চিকিৎসা ব্যবস্থাটা ইমপ্রুভ করছে, সব কারণে করছে, প্রাইমারি লেভেলে, হসপিটাল লেভেলে, গভর্নমেন্ট লেভেলে, প্রাইভেট লেভেলে। এখন চিকিৎসা ব্যবস্থাটার কিছু উন্নতি হচ্ছে বলে আপনাকে তো শক করে অসুস্থ হওয়ার কোনো কারণ নেই। উই শুড নট ডু দ্যাট। এবং আমরা যে অল্প অল্প করে আমাদের যে আয়ু বৃদ্ধি হচ্ছে, আমরা যে ফাংশনালি উই আর লিভিং লঙ্গার, শুধু জীবনে বেশি বছর বাঁচবো সেটা কথা না, ভালোভাবে বাঁচবো, দ্যাট ইজ একদম রাইট। তো এই কতগুলো কথা মাথায় রাখলে, এখন আমাদের যদি আমরা সবাই মিলে এই কতগুলো কথা মাথায় রাখি, আমি নিশ্চিত এই যে এখন আমাদের যে চিন্তা, হ্যাঁ আপনি একটা ঘরের মধ্যে 100 জন লোককে যদি বসিয়ে রাখেন, আমাদের কি চিন্তা হয়, 100 জন লোক বসে আছে, এর মধ্যে 50 জনের ব্লাড প্রেশার আছে, এর মধ্যে 40 জন ডায়াবেটিক, এর মধ্যে 25 জনের হার্টের সমস্যা হবে। তো এই ব্যাপারগুলো থেকে আমাদের গ্র্যাজুয়ালি, হ্যাঁ যারা পৃথিবীতে, যাদের শিক্ষা দীক্ষায় আমাদের থেকে খানিকটা এগিয়ে আছে, তারা কিন্তু তাদের সোসাইটির মধ্যে 20 বছর আগে এবং 20 বছর পরে তাদের কিন্তু হার্টের সমস্যাটা কমেছে, ডায়াবেটিসটা কমেছে, হ্যাঁ, এবং তাদের হসপিটালাইজেশন রেটটা কমেছে। আমরা হয়তো বছর 20 পরে আছি, কিন্তু যেরকম সব জিনিসে আমরা পৃথিবীকে ধরে ফেলার চেষ্টা করছি, হ্যাঁ টেকনোলজিতে, মোবাইল ফোনে, ইন্টারনেটে সবাইকে ধরে ফেলার চেষ্টা করছি, এখন এই ভালো জিনিসগুলোর মধ্যে দিয়েও প্রিভেনশন, এফেক্টিভ প্রিভেনশনের মধ্যে দিয়েও আমাদের পৃথিবীর অন্যান্য
ভারতবর্ষ তো শুধু পৃথিবীর 3-4 নম্বর দেশ অর্থনীতিতে হলে হবে না, টাকা পয়সা দিয়ে হবেটা কি যদি শরীরটা সুস্থ না থাকে। একদম। হ্যাঁ, সো উই হ্যাভ টু কাম টু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস অন প্রিভেনশন। এই যে ডাক্তারবাবু, এখন তো গরমের সিজন চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কি নিতে পারে আর কি নিতে পারে না খাওয়ার? দেখুন, সবাইকে স্বীকার করতে হবে জীবনে একটা ঠান্ডার সময় ঠান্ডা হবে, গরমের সময় গরম হবে। অকারণে বেশি আদিক্ষেতা করবেন না। লোকে করবে না যে 35 ডিগ্রি টেম্পারেচার হলে এমন ভাব করবে যেন আমরা এস্কিমো। এমন যেন হতো যা এক সময় কলকাতায় বরফ পড়তো, শিলিগুড়িতে জলপাইগুড়িতে বরফ পড়তো, কোনো দিন পড়তো না। সো লেট আস বি সেন্সেবল। এখন টেম্পারেচার হয়তো আগের থেকে একটু বেড়েছে। গরমের সময় যেটা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে দেখুন এখন কি হয়, এখন মানুষের স্কুল কলেজ দপ্তর বিভিন্ন জায়গায় আমরা একটা এসি হেনা তেনা টেম্পারেচার কন্ট্রোলে থাকি। আমরা ডাক্তাররা তো গরমকাল বুঝতেই পারি না। আমরা ঘুম থেকে উঠে হাসপাতালে বাড়ি ফিরি রাত্রি 10টা-11টায়, তখন এমনিতেই সূর্যাস্ত হয়ে যায়। যেটুকু ওই হাসপাতাল থেকে গাড়িতে উঠি, গাড়ির থেকে বাড়িতে উঠি। তো এই যে আমাদের মধ্যে আমাদের একটা টেম্পারেচার কন্ট্রোলড অ্যাটমসফিয়ারে আমরা থাকি, আমরা কিসে অভ্যস্ত নই? আপনি হঠাৎ করে গিয়ে দুপুর 2টোর সময় রোদে দাঁড়িয়ে পড়লেন আধ ঘন্টায়, সেইটাতে আমাদের শরীর কিন্তু এখন অভ্যস্ত। সো অ্যাব্রাপ্ট এক্সট্রিম টেম্পারেচার এক্সপোজারটা অ্যাভয়েড করবে। এনাফ ওয়াটার, হাইড্রেট করবে। কোনো কারণে আপনাকে রাস্তায় বেরোতে হচ্ছে, দুপুর রোদ মাথায় করে হাঁটাহাঁটি কোথাও যাতায়াত করতে হবে, সানশেড, মাথায় টুপি, একটু ছাতার ব্যবহার, হ্যাঁ, এগুলো করবেন। কারণ প্রবলেম কামস দুটো জিনিস, একটা হচ্ছে এক্সট্রিম টেম্পারেচার আর একটা হচ্ছে ডিহাইড্রেশন, এই দুটো জিনিস। থ্যাংক ইউ। আপনারা কিন্তু শুনলেন ডক্টর কুণাল সরকারের কথা, এবং সেই অর্থে আমরা যেটা বুঝতে পারলাম, এইভাবে যদি আমরা জীবনটাকে লিড করি না, তবে কিন্তু আমাদের শরীর হয়তো ভালো থাকতে পারে এবং আপনারাও ভালো থাকতে পারেন। ক্যামেরায় অর্ণবের সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।